তোমরা যারা রয়েছো তোমাদের মধ্যে অট্টালিকা কেউ দেখেছো? বড় বড় বাড়ি তোমরা দেখেছো তো? হ্যাঁ, তোমরা হয়তো দেখেছো। কিন্তু কুমোরে পোকা এটা তোমরা দেখেছো? বিভিন্ন ধরনের পোকা আমাদের বাড়ির চারপাশে থাকে, বিভিন্ন জায়গায় আছে। আমাজন জঙ্গলে গেলে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকা তোমরা দেখতে পাবে। কিন্তু আমাদের চারপাশে অনেক ধরনের পোকা আছে, কেউ বিষাক্ত, কেউ শান্ত এবং কেউ ভয়ঙ্কর। তাই এই পোকাদের আমাদের চিনতে হবে। আমি সেই জন্য তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য কুমোরে পোকার বাসাবাড়ি সম্পর্কে একটু আলোচনা করব। পোকারা কত রকমের হয় তার মধ্যে তোমাদের পাঠ্যে আছে কুমোরে পোকা, যেটা দীর্ঘদিন ধরে বিভিন্ন চারপাশে ঘুরে ফিরে তারা ভিজে মাটি সংগ্রহ করে তারা মুখে করে ডালা পাকিয়ে বিভিন্ন ধরনের মাটি নিয়ে তারা বাসা বানায়। সেই বাসা কি হয় না, তাদের সন্তানের জন্য ডিম পাড়ার জন্য ডিম প্রসব করবে এবং একটা একটা করে মাটি দিয়ে ভর্তি করে দেবে। তারপর এই যে বহু কষ্ট করার পর বাসা যখন তৈরি হয়ে যায় তখন সেটা কিন্তু আর খোঁজ রাখে না। কবি এটাই বলতে চাইছেন যে না, এইভাবে নয়, মানুষ সমাজে আমাদের যারা বসবাস করে এবং যারা মায়েরা সন্তান প্রসব করে তারা তাদের সন্তানের জন্য বাসা বানায় এবং তাদের সংরক্ষিত করে সুরক্ষিত রাখার জন্য। সেই মায়েদের কিন্তু তোমরা ভুলো না, যারা দীর্ঘদিন কষ্ট করে বাবা এবং মা তোমাদের জন্য বাসা বানায়, সেই বাসাগুলোকে তোমরা সুরক্ষিতভাবে থাকার জন্যই তাদের এই দীর্ঘ পরিশ্রম। এই দেখো, আমি তোমাদের অট্টালিকা দেখাচ্ছি। এদিকে দেখো কুমোরে পোকার বাসা বাড়ি, মাটি দিয়ে ছোট ছোট আকারে কিভাবে তারা বাসা তৈরি করেছে। তোমাদের বাড়ির চারপাশেই দেখবে যে বাড়িতে জানালায় দরজায় বিভিন্ন জায়গায় এই পোকারা বাসা বানায়। তাদের দেখতে কেমন না, কালো সরু লিকলিকে এবং মাঝখানে একটা হলুদ দাগ আছে। এই হলুদ দাগটা দেখলে তোমরা চিনতে পারবে কুমোরে পোকা কি। লেখক কিন্তু এটা বোঝাতে চাননি যে কুমোরে পোকা কিভাবে বাসা বানায়, আসলে মানুষ কিভাবে বাসা বানায় তার সন্তানদের সুখে রাখার জন্য কত কষ্ট করে। তাই ছাত্ররা, তোমরা তাদের মায়েদের সম্মান করবে এবং তাদের কথা ভেবে, তাদের পরিশ্রমের কথা ভেবে তোমরা তাদের লক্ষ্য রাখবে এবং তাদের সম্মান করবে। ধন্যবাদ।